হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেএস কোচিং সেন্টার। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 10 এর রায় মার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস মডেল। ফার্স্টের মডেলটাই রয়েছে এখানে। এখানে তোমাদের 40 নম্বরের পুরো মডেলটাই করে দেওয়া আছে এবং যারা স্ক্রিনশট দিতে পারবে দিয়ে নেবে, নইলে অসুবিধা নেই, আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা পুরো পিডিএফ পেয়ে যাবে। প্রথমে কি আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে এবং রাধাকান্ত দেবের সভাপতিত্বে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1836 খ্রিস্টাব্দে, 1837 খ্রিস্টাব্দে, 1838 খ্রিস্টাব্দে, 1839 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে 1838 খ্রিস্টাব্দে। নেক্সট, 19 শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার, ডক্টর অনিল শীল, অক্ষয় কুমার দত্ত, রণজিৎ গুহ। সঠিক উত্তর হবে ডক্টর অনিল শীল। ভারতের ইতিহাসে রাষ্ট্রগুরু নামে অভিহিত হন শিশির কুমার ঘোষ, হেমন্ত কুমার ঘোষ, আনন্দমোহন বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বাংলার গ্যাজেটি পত্রিকার সম্পাদক ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য, রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র গুপ্ত। সঠিক উত্তর হবে ক, গঙ্গা কিশোর ভট্টাচার্য। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1783 খ্রিস্টাব্দে, 1784 খ্রিস্টাব্দে, 1785 খ্রিস্টাব্দে, 1786 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে খ, 1784 খ্রিস্টাব্দে। ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন তারকনাথ পালিত, সত্যেন্দ্রনাথ বোস, জগদীশ চন্দ্র বসু, মেঘনাথ সাহা। সঠিক উত্তর হবে গ, জগদীশ চন্দ্র বসু। ক্যালকাটা জার্নাল অফ মেডিসিনের সম্পাদক ছিলেন মহেন্দ্রলাল সরকার, উইলিয়াম কেরি, জগদীশ চন্দ্র বসু, রামতনু লাহিড়ী। সঠিক উত্তর হবে মহেন্দ্রলাল সরকার। স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেছিলেন অশ্বিনী কুমার দত্ত, অরবিন্দ ঘোষ, বাবা রামচন্দ্র, হাজী শরীয়তুল্লাহ। সঠিক উত্তর হবে ক, অশ্বিনী কুমার দত্ত। নেক্সট আছে, কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল 1923 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর, 1924 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর, 1925 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর, 1926 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর। সঠিক উত্তর হবে গ, 1925 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর। নেক্সট আছে, কংগ্রেস সমাজতন্ত্রের দলের সাধারণ সম্পাদক ছিলেন জয়প্রকাশ নারায়ণ, ইউসুফ মেহের আলী, এনজি রং, অচ্যুত পট্টবর্ধন। সঠিক উত্তর হবে ক, জয়প্রকাশ নারায়ণ। এবার আমরা চলে যাই বিভাগ খ, যেখানে রয়েছে ক স্তম্ভ এবং খ স্তম্ভ মেলাও। প্রথমে আছে ভারতীয় জাতীয় কংগ্রেস, উত্তর হবে 3, 1885 খ্রিস্টাব্দ। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। সঠিক উত্তর হবে 1, 1876 খ্রিস্টাব্দ। চারু মজুমদার। সঠিক উত্তর হবে তেভাগা আন্দোলন। এরপরে চলে আসছে বিভাগ গ। বিভাগ গতে যে কোনো 4টি করতে হবে, 2 নম্বরের প্রশ্ন। প্রথমে আছে ইলবার্ট বিল কি। এখানে পুরো উত্তরটা দেওয়া আছে ইলবার্ট বিল কি, তোমরা একটু দেখে নাও। তারপরে আছে শ্রীরামপুর ত্রয়ী বলতে কাদের বোঝানো হয়। শ্রীরামপুর ত্রয়ী বলতে কাদেরকে বোঝানো হয়, তাদের অবদান। নেক্সট আছে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন। ত্রুটি সমূহ মাতৃভাষা অবহেলিত, যান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, এখানে পুরো পয়েন্টস করে লেখা আছে। তারপরে আছে ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলার কারণ কি। দ্বিজ বলার কারণ এই যে পুরো লেখা আছে। তারপর আছে 3-5 তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিলেন, তাদের নেতৃত্ব, উদ্যোগ, পয়েন্টস করে লেখা আছে। তারপরে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, বিভাগ ঘ। তোমরা পুরো মডেলটা দেখে নাও এবং স্ক্রিনশট দিতে থাকো, না হলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশনে, সেই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে পিন করলে পুরো পিডিএফ তোমরা পেয়ে যাবে। তারপরে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় মেলে, এটা বিশ্লেষণ করো। পুরো বিশ্লেষণ করা আছে, পয়েন্টস করে দেওয়া আছে, ভূমিকা, রচনা ও প্রকাশ, এখানে পুরোটা রয়েছে, তোমরা একটু দেখে নাও। নেক্সট আছে বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো। অবদান আলোচনা করতে বলেছে, এখানে পুরোটা আছে পয়েন্টস করে। তারপর প্রশ্ন হচ্ছে 4-3 আইন অমান্য আন্দোলনের পর্বে শ্রমিক
শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো বা যা জানো লেখো। ভূমিকা, মহারাষ্ট্রের ধর্মঘট, বাংলার ধর্মঘট, অন্যান্য স্থানে ধর্মঘট, পুরো পয়েন্টস করে পুরোটা লেখা আছে, তোমরা দেখে নাও। ওকে, আর যারা স্ক্রিনশট দিতে পারোনি তারা হোয়াটসঅ্যাপ নাম্বার একবার পিন করবে, আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিচ্ছি। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পুরো পিডিএফটা পেয়ে যাবে।